عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মার্চের 2 তারিখে উনি বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। গতকালকে ওনার লাশটা বাংলাদেশে আসে প্রায় দীর্ঘ 1 মাস পর। উনি বাহরাইনে দীর্ঘদিন থাকতেন, প্রায় 27 বছর কর্মজীবন বাহরাইনে। তো এটা আপনারা জানেন, মধ্যপ্রাচ্য এখন খুব তালমাটাল অবস্থা সেখানে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে গত 2 মার্চ ভোরে তার নাইট ডিউটি ছিল, সে একটা ড্রাই ডকে কাজ করতো, ডিউটি শেষ করে চলে যাবে এমন সময় ডেকের উপরে তার অবস্থান ছিল। হয়তো কয়েক মিনিট পরে সে চলে যাওয়ার কথা, তার ডিউটি শেষ। সময়টা ছিল সেহরির সময়, সেহরি শুরু হওয়ার সময়, সেহরি খাওয়ার জন্য তারা চলে যাওয়ার কথা ছিল। তো এমন সময় একটা ড্রোন ওদের মাথার উপরে ব্লাস্ট হয়। এটা আসলে নিচ থেকে এটা ইনসেপ্ট করা হয়, ওটার খন্ডাংশ এসে তার মাথায় পড়ে, কাউকে এবং স্পটে সে মারা যায়। তার সাথে আর 2 জন আহত হয়। আমরা সাথে সাথে খবরটা পাই, যেহেতু ওখানে আমাদের আরো আত্মীয় স্বজন ছিল, একই কোম্পানিতে, একই ওর ফ্যামিলির আরো মেম্বার ছিল। তো আমরা খবর পাই যে সে ওখানেই মারা যান। সে তারপর থেকে আমরা চেষ্টা করতেছিলাম সরকারের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করে লাশটা কিভাবে আনা যায়। তো আমাদের দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল লাশটা বাংলাদেশে আসে। বাংলাদেশ সরকারের পক্ষে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে লাশটি গ্রহণ করে আমাদের কাছে হ্যান্ড ওভার করেন। আমরা রাতে এটা নিয়ে আসি। এই লাশটি পাওয়ার পিছনে আমাদের যার কথা না বললে নয়, সেটি হলেন এই আসনের মাননীয় এমপি জনাব সাইদ আল নোমান। লাশটি দেশে আনার পিছনে ওনার বিরাট ভূমিকা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক ওনার একটা তদারকি ছিল যে লাশটা যাতে দেশে আসে। আলহামদুলিল্লাহ অবশেষে আসছে। আমরা পরিবারের পক্ষ থেকে সবাইকে, যারা আমাদের এই পরিবারের পাশে ছিলেন এই 1 মাস, যারা লাশটা দেশে আনার পিছনে সহযোগিতা করেছেন, বাংলাদেশ সরকারের কনসার্ন মিনিস্ট্রি থেকে সরকারের কর্মকর্তারা যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন, সবার কাছে আমাদের পরিবারের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ আমরা লাশটা পাইছি এবং সুন্দরভাবেই আজকে আমরা এখানে জানাজা করতে পেরেছি। যুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যে খুব কঠিন যে ফ্লাইটগুলো, বিশেষ করে বাহরাইনে, আমরা SM তারেক মহসিনের কথা বলছি, যে দেশে তার মৃতদেহ ছিল, সেখান থেকে ফ্লাইট চলাচল করছে। সেজন্য বাহরাইন থেকে সৌদি আরব কিভাবে আনা যায় সেই ব্যবস্থাটা করবার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী, তাদের সাথে আমি সর্বক্ষণ এই বিষয় নিয়ে একটু আলাপ করছিলাম এবং বিষয়টাকে কিভাবে সমাধান করা যায় সে চেষ্টায় ছিলাম। আল্লাহ রহমত যে পারা গেছে এবং তাকে আজকে আমরা জানাজা পড়ে দাফন করলাম। পরিবারটি খুব দুঃখে আছে, কেননা স্বাভাবিকভাবেই তাদের এত বছর পরে স্ত্রী ভাবছিলেন তার স্বাভাবিক জীবন শুরু হবে মাত্র, স্বামী দেশে আসবে এবং তারা সংসার করবে, যে এত বছর ধরে তারা সেটা করতে পারেনি, প্রায় 25 বছর। আর সন্তান ফার্স্ট ইয়ারে পড়ে কলেজে, সে চাইছিল তার বাবাকে সে ফেরত পাবে, এবার সশরীরে সুস্থভাবে পাবে। এত বছর বাবা কষ্ট করে তাদেরকে চালিয়েছে, এখন যেন বাবাকে তার সাথে আনন্দ করে, সুখ করে, শান্তি নিয়ে জীবন কাটাবে, এটাই ছিল তাদের চাওয়া এই বছরটাতে। আমি যেটা আলাপ করে বুঝেছি, কি দুর্ভাগ্য, কি পরিহাস আসলে নিয়তির, যে তাকেই ওই শ্র্যাপনেল ভগ্নাবশেষ এসে তার উপরে পড়লো এবং সে চলে গেল আমাদের ছেড়ে। এখন